হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি উপপাদ্য বা থিওরেমের কনসেপ্ট ক্লিয়ার করব। আমরা ত্রিভুজের মিড পয়েন্ট থিওরেম বা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যটাকে আজকে বুঝবো এবং সেটি প্রমাণ করব। এই উপপাদ্যটি খুবই ইম্পর্টেন্ট। কোন রেসপেক্টে? শুধুমাত্র জ্যামিতির অ্যাসপেক্টেও নয়, এটি কোঅর্ডিনেট জিওমেট্রিতেও অনেক ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। কীরকম? আমরা রিসেন্টলি একটি ভিডিও বানিয়েছিলাম আমি, যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। আমরা সেই উপপাদ্যটি প্রমাণ করতে গিয়েও আমরা এই উপপাদ্যটির সাহায্য নিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা এটি দেখার চেষ্টা করব যে ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যটি কি বলছে, বা মিড পয়েন্ট থিওরেম অ্যাকচুয়ালি কি বলছে। ত্রিভুজের প্রথমে বুঝতে গেলে প্রথমে কি বলছে সে বিষয়টি আগে বুঝি, এবং আমরা সেটি চিত্রটি কীরকম হবে সেটি বোঝার চেষ্টা করি, বা চিত্রটি কি বলতে চাইছে বা থিওরিটি কি বলতে চাইছে সেটা চিত্রের মাধ্যমে আগে প্রথমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথমে আমাকে বলছে, এই উপপাদ্যটি বলছে যে যদি কোনো একটি ত্রিভুজে দুইটি বাহুর মধ্যবিন্দুকে তুমি সিলেক্ট করো। ধরো এই এ বি সি একটি ত্রিভুজ, তার দুইটি বাহু অর্থাৎ এ বি এবং এসি এর মধ্যবিন্দু আমি ধরে নিচ্ছি এটি একটি মধ্যবিন্দু এবং এটি একটি এসির মধ্যবিন্দু। যদি এটি হয়, ঠিক এসি এইরকম একটি পজিশনে মধ্যবিন্দু, ঠিক আছে। তবে যদি এটি হয় এবং তারপরে যদি আমরা এই দুটিকে যোগ করি, দেখো এটি যদি মিডিল পয়েন্ট হয় এবং তারপরে আমরা এই দুটি মিডিল পয়েন্ট যদি আমরা যোগ করি, তাহলে যে রেখা অংশটি পাবো সেটি বলছে এই ত্রিভুজের তৃতীয় বাহুটির সঙ্গে সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। এবার উপপাদ্যটিকে ভালোভাবে বলি। উপপাদ্যটি এরকম বলছে যে যদি কোনো একটি ত্রিভুজে দুইটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, দুটি বাহু এ বি এসি, তার মধ্যবিন্দু হচ্ছে এ একটি পয়েন্ট, তাদের মধ্যবর্তী সংযোজক সরলরেখাংশ মানে এই অংশটি, এটি যদি নাম ডি এবং এটি যদি নাম ই দিই, তাহলে এই ডিই সবসময় বিসির সঙ্গে সমান্তরাল হবে এবং ডিইর যে দৈর্ঘ্য বা যে পরিমাপ হবে সেটি এর অর্ধেক হবে। অর্থাৎ ডিই সবসময় হাফ অফ বিসি হবে, এর অর্ধেক হবে। এটি এই উপপাদ্যটিকে প্রমাণ করতে হবে। আমরা এই উপপাদ্যটি প্রমাণ করতে গিয়ে কী কী কনসেপ্টের কাজে লাগাবো বা কী কী জিনিস আমরা দেখবো সেটি বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা যে ত্রিভুজের যে উপপাদ্যটিকে যেটি বলছে সেটিতে আমাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি যে ডি এর মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু ডি এবং এ সি এর মধ্যবিন্দু আমি এটা ধরে নিচ্ছি ই, ঠিক আছে। এ বি এর মধ্যবিন্দু ডি এবং এ সি এর মধ্যবিন্দু ই আমি ধরে নিয়েছি। আমরা কি করলাম এবং ডিই কে সংযোজক করেছি। আমাকে প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি, এটি এক নম্বর। দ্বিতীয় প্রমাণ করতে হবে ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, ডিই সমান হাফ অফ বিসি। এটি আমাকে প্রমাণ করতে হবে, আর এটি বলছে ত্রিভুজের মধ্যবিন্দু থিওরেম বা মিডিল পয়েন্ট থিওরেম। এবার আমি এটি করার জন্য আমাকে সামান্য কিছু অঙ্কন করতে হবে বা কনস্ট্রাক্ট করতে হবে। সেটি হচ্ছে আমরা এই সি পয়েন্টকে আমরা এই এ বি এর সমান্তরাল সরলরেখা আঁকবো। আমরা সি পয়েন্ট থেকে এ বি এর একটি সমান্তরাল সরলরেখা আঁকবো। সেটি আমি ধরে নিচ্ছি ঠিক এরকমভাবে যাবে, ঠিক আছে। এই সমান্তরাল একটি সরলরেখা ঠিক এরকমভাবে সমান্তরাল হবে, ঠিক আছে। এবার তার সাথে সাথে আমরা কি করবো, এই ডি কে বর্ধিত করব, এই ডি কে আমরা আরো বর্ধিত করব, ঠিক আছে। এটি ডি ই বর্ধিত করার পর এটি একটি পয়েন্টে মিট হচ্ছে, সেটি নাম দিলাম আমি এফ, ঠিক আছে। কিরকম হলো, কি করলাম আমরা প্রথমে সি পয়েন্ট থেকে এ বি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করলাম, যেটা বর্ধিত ডি কে এফ বিন্দুতে ছেদ করেছে। আমরা কি করলাম, অঙ্কন করলাম এরকম যে সি বিন্দু থেকে এ বি এর সমান্তরাল চিহ্ন দিয়ে দিলাম, সমান্তরাল সরল রেখাংশ অঙ্কন করলাম যেটি বর্ধিত ডিই কে এফ বিন্দুতে ছেদ করেছে।
উপপাদ্য করার সময় একটা জিনিস আমরা ক্লিয়ার রাখবো, একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার রাখবো যে আমার লেখাটি হুবহু বইয়ের মতনই হতে হবে এমন কোনো রকম দায়বদ্ধতা নেই। আমরা যেটি করছি সেটি যদি সঠিকভাবে আমরা গাণিতিকভাবে লিখতে পারি সেটি যথেষ্ট। আমরা এখানে কি লিখলাম, আমরা যেটি কাজটা করলাম সেটি লিখলাম, ডি পয়েন্ট থেকে আমরা এ বি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি, যে ডি কে বর্ধিত করলে যে পয়েন্টটি ছেদ করে সেটি হচ্ছে এফ পয়েন্ট। ঠিক আছে, এবার আমরা একটি কাজ করি, আমরা দেখি যে এই যে দুটি ত্রিভুজ পাচ্ছি, এই কনস্ট্রাক্ট করার জন্য, এই জিনিসটি করার জন্য আমরা এখন দুটি ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এ ডি ই, এ ডি মানে এই ছোট্ট ত্রিভুজটি আর এই একটি ছোট্ট ত্রিভুজ যেটা সি এফ ই, দুটি ছোট্ট ছোট ত্রিভুজ পাচ্ছি, একটি এই ত্রিভুজটি এবং একটি এই ত্রিভুজটি। ঠিক আছে, দুটি একে অপরের সঙ্গে এরকমভাবে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে, এই তারা শীর্ষবিন্দু এই ই পয়েন্টটি। ঠিক আছে, তো এই দুটি ত্রিভুজের এখন আমরা এখন ভালো করে বোঝার চেষ্টা করি, কনসেপ্ট ক্লিয়ার করবো আমরা। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য তোমাদেরকে একদম কনসেপ্ট ক্লিয়ার করা। দেখো এই দুটি ত্রিভুজের, এই ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ সিইএফ, এই দুটি ত্রিভুজের দেখো এই যে কোণটি, এই কোণ দুটি একে অপরের সঙ্গে সমান, কারণ কি এই দুটি কোণ একে অপরের বিপরীত কোণ। তাহলে আমি কোণ এ ই ডি ইজ ইকুয়াল টু কোণ সিইএফ আমি লিখতে পারি, কেন এটি বিপরীত কোণ, একে অপরের বিপরীত কোণ। এটি হলো দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই কোণটি এবং এই কোণটিও কিন্তু সমান বলতে পারি। কেন বলতে পারি? কারণ এগুলি একান্তর কোণ। দেখো এই দুটি কোণ একান্তর কোণ, কারণ এটি এবং এটি হচ্ছে সমান্তরাল সরলরেখা আর এটি তাদের মধ্যে একটি ছেদকের মতন কাজ করছে। তাহলে আমরা এই কোণটি এবং এই কোণটি একান্তর কোণ হওয়ার জন্য কোণ ডি এ ই ইজ ইকুয়াল টু কোণ ইসিএফও কিন্তু আমরা একান্তর কোণ হওয়ার জন্য কিন্তু সমান হয়ে গেল। এবার আমরা দুটি কোণ তো সমান পেয়ে গেছি, এবার আমরা কোন কোন বাহুগুলো সমান হবে সেটি দেখার চেষ্টা করি। দেখো এবার লক্ষ্য করে দেখো যে এ ই বাহুটি এবং ইসি বাহু কিন্তু এই ত্রিভুজের এ ই বাহু এবং এই ত্রিভুজের সিই বাহু কিন্তু একে অপরের সঙ্গে সমান। কেন সমান? কারণ হচ্ছে ই পয়েন্টটি হচ্ছে এই এসি এর মিডল পয়েন্ট হওয়ার জন্য এ ই এবং ইসি এই দুটি সমান ভ্যালু দেবে, কারণ ই পয়েন্টটিকে আমরা কি ধরেছি, ই পয়েন্টটি হচ্ছে এসি এর মিডল পয়েন্ট। তাহলে এ ই ইজ ইকুয়াল টু ইসি, এ ই হচ্ছে এই ত্রিভুজের একটি বাহু, ইসি হচ্ছে এই ত্রিভুজের একটি বাহু। তাহলে আমি লিখতে পারি এ ই ইজ ইকুয়াল টু ইসি। কেন? কারণ ই পয়েন্টটি এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা একটি ত্রিভুজের অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল আমার যেহেতু সমান হয়ে গেছে, তাহলে আমরা এই ত্রিভুজ দুটিকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। অর্থাৎ ত্রিভুজ এ ডি ই সর্বসম সিইএফ, এই দুটি ত্রিভুজ একে অপরের সঙ্গে সর্বসম। এবার যদি সর্বসম হয়ে থাকে তাহলে আমরা এই বাহুটি এবং এই বাহুটি সমান বলতে পারি, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু এফসি বলতে পারি। আমরা সর্বসমতা হলে আমি লিখতেই পারি এডি ইজ ইকুয়াল টু এফসি। ঠিক আছে, করসপন্ডিং বাহু, করসপন্ডিং সাইড, তাহলে এডি ইজ ইকুয়াল টু এফসি আমরা লিখতেই পারি। আবার এডি সমান সমান ডিবি কে লিখতে পারি। দেখো তো ডিবি কেন লিখতে পারি? কারণ এডি যা দৈর্ঘ্য আমার ডিবি তার দৈর্ঘ্য, কারণ কি ডি পয়েন্টটি এ বি এর মধ্যবিন্দু, মিডিল পয়েন্ট, অর্থাৎ এডি যা ডিবিও তাই। তাহলে আমি এডির জায়গায় আমি ডিবি লিখতেই পারি, আমি নেক্সট লাইনে আমি ডিবি ইজ ইকুয়াল টু এফসি লিখতেই পারি। কারণ কি? কারণ হচ্ছে ডি পয়েন্টটি এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমি কি পেলাম? ডিবি ইজ ইকুয়াল টু এফসি। অর্থাৎ এখন কি পেলাম যে এই বাহুটি এবং এই বাহুটি অর্থাৎ ডিবি আর সি এ পরস্পরের সমান। আবার ডিবি ইজ ইকুয়াল টু এফসি পরস্পরের সমান। আর অঙ্কন কি করেছিলাম? আমি অঙ্কন করার সময় লিখেছিলাম যে এ বি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, অর্থাৎ আমরা এটি পেয়েছিলাম আগে থেকে চিত্রানুযায়ী, বা আমি যেটা এই অঙ্কন করেছিলাম অঙ্কনানুযায়ী ডিবি
সমান্তরাল CF। এবার যদি কোনো একটি চতুর্ভুজের দুইটি অপোজিট বাহু সমান এবং সমান্তরাল হয়ে থাকে তাহলে সেই চতুর্ভুজকে আমি সামন্তরিক বলতে পারি, তাই না? তাই প্রমাণ করে ফেললাম যে এইটি এবং এইটি যদি আমার সমান্তরাল এবং সমান হওয়ার জন্য এই পুরোটি একটি সামন্তরিক হওয়ার অর্থ হচ্ছে এই বাহুটি এবং এই বাহুটি একে অপরের সঙ্গে সমান্তরাল হবে। এই বাহুটি এবং এক বাহুটি যদি সমান্তরাল হয় অর্থাৎ DF সমান্তরাল BC হবে। এবার DFটি কি? DFটা অ্যাকচুয়ালি DEর বর্ধিত করে আমি পেয়েছি, তার মানে আমার DF যা যদি আমি এটির সঙ্গে সমান্তরাল হয় তাহলে DEO আমার BCর সঙ্গে সমান্তরাল হবে। অর্থাৎ DF সমান্তরাল BC হলে DEও BCর সঙ্গে সমান্তরাল হবে। তাহলে প্রথম জিনিসটি প্রমাণ করে ফেললাম যে আমাকে DE সমান্তরাল BC, এটি প্রমাণ করে ফেললাম। এবার লক্ষ্য করে এই DFCB এখন একটি সামন্তরিক। DF ভালো করে বোঝার চেষ্টা করো, কি বলছি, DFCB এটি কিন্তু একটি সামন্তরিক। এখন সামন্তরিক হওয়ার অর্থ হচ্ছে তাদের অপোজিট বাহুগুলি কিন্তু সমান। এটি তো আমাদের ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, সমান। এবার যে দুটি অ্যাঙ্গেল, এই দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য DE ইজ ইকুয়াল টু EF আমি লিখতেই পারি, DE ইজ ইকুয়াল টু EF লিখতে পারি, কারণ কি এটি হচ্ছে করসপন্ডিং বাহু। এইবার এই পুরোটি হচ্ছে DF, ঠিক আছে। DF ইজ ইকুয়াল টু কি DE প্লাস EF, DF মানে হচ্ছে DE প্লাস EF, এটি নিয়েই হচ্ছে এটা। আবার একটি জিনিস দেখলাম যে DE ইজ ইকুয়াল টু EF বা FE, তাই না? তো আমরা DE ইজ ইকুয়াল টু EF, তো আমরা কি দেখতে পেলাম, তাহলে আমরা D এর জায়গায় EF বা EF এর জায়গায় D বসিয়ে দিতে পারি। তাহলে আমি এই EF এর জায়গায় যদি DE বসিয়ে দিই তাহলে DE ইজ প্লাস DE লিখতেই পারি। তাহলে 2DE সমান সমান DF, 2DE সমান সমান DF, মানে DE সমান সমান হাফ অফ DF লিখতে পারি। আমি ভালো করে বোঝার চেষ্টা করো, হাফ অফ DF লিখতে পারি। হাফ DF পুরোটা যেহেতু এই DFCB একটি সামন্তরিক, তাহলে এই বাহুটি এবং এই বাহুটি সমান, তাহলে DF এর জায়গায় আমি BC লিখতেই পারি। তাহলে হাফ অফ BC, অর্থাৎ আমি সেকেন্ড পার্টটিও প্রমাণ করে ফেললাম, D ইজ ইকুয়াল টু হাফ অফ BC। ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা প্রথমে দেখলাম যে DE ইজ ইকুয়াল টু EF, তার অর্থ হচ্ছে এই DF হচ্ছে DE প্লাস EF, এই দুটি বাহুকে নিয়ে। আবার যদি আমি D ইজ ইকুয়াল টু EF হয় তাহলে DEর জায়গায়, এই EF এর জায়গায় আমি যদি D বসিয়ে দিই তাহলে 2DE ইজ ইকুয়াল টু DF, অর্থাৎ D ইজ ইকুয়াল টু হাফ অফ DF, আর DF ইজ ইকুয়াল টু BC। কেন? কারণ এটি হচ্ছে সামন্তরিকের অপোজিট বাহু যেটি সমান হয়। তাহলে আমরা খুব সুন্দরভাবে আমরা প্রমাণ করে ফেললাম ত্রিভুজের মিড পয়েন্ট থিওরেম। অর্থাৎ কোনো একটি ত্রিভুজের দুটি মিডিল পয়েন্টের সংযোজক রেখাংশ সর্বদা তার তৃতীয় বাহুর সমান্তরাল হয়ে থাকে এবং অর্ধেক হয়ে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো এবং কমেন্টস করো। যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে, যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টস বক্সে লেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।